অভাবী সংসারে দুমুঠো অন্নের ব্যবস্থা করতে নাবালক সন্তানকে পাঠাতে হয়েছিল ভিন রাজ্যে কাজের সন্ধানে। এটাই কি অপরাধ, নাকি নিষ্পাপ কোনো শিশুর ঘাড়ে ফোন চুরির দায় চাপিয়ে চরম কোনো শাস্তি দেওয়াটা মনুষ্যত্বের বার্তাবাহক? বারবার রাজ্য তথা দেশে তথাকথিত সভ্য সমাজের নৃশংসতার বলি একের পর এক শিশু। সভ্য দেশে বহাল তবিয়াতে চলছে শিশু শ্রম। সমাজের হাল হকিকত যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যে শিশু সুরক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে একবার প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্য সরকার কি কিছুই দেখতে পাচ্ছে না? সরকারি ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিধায়কের। শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয়, ডক্টর শশী পাঁজা, আপনি তো শিশু কল্যাণ মন্ত্রী, আপনি এগুলো দেখেন না? সেখানকার পুলিশ, সেখানকার প্রশাসন এগুলো নজর দেয় না? যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়েছে। বিচার বলে কোনো জিনিস আছে এই পশ্চিমবঙ্গে? অগ্নিমিত্রার বক্তব্যে সহমত প্রকাশ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আর প্রতিটি ঘটনায় অভিযুক্তের সঙ্গে শাসক যোগ থাকাই যার রাজ্যের নয়া দোস্তর। এদের কড়া শাস্তি প্রয়োজন, দাবি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এবং যেভাবে তারা আজকে প্রত্যেকে যারা আছেন সবাই দেখবেন পরিচয় কি তৃণমূলে আছে। তৃণমূলে এতই তাদের ক্ষমতা বেড়ে গেছে, তারা মানুষ খুন করতেও কিন্তু একবারও ভাবছে না, এবং তাদের কাছে বাচ্চারাও কেউ পার পাচ্ছে না। ভালো করে যদি কড়া শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে এগুলো চলবে। আমরা চাই কড়া শাস্তি। তবে রাজনৈতিক দরজা দূরে রেখে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব শাসক নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। রাজ্যে পুলিশ প্রশাসন সক্রিয়, ঘটনায় সঠিক বিচার হবে আশ্বাস তৃণমূল নেতার। শিশুদের ওপরে যে ধরনের ঘটনা শোনা যাচ্ছে, এটা অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ নজির। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া উচিত। রবীন্দ্রনগরের ঘটনায় নাবালকের নিখোঁজ হওয়ার ঘটনায় শাসক যোগ আছে বলেই দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। তার উপরে অত্যাচার হলো, যে অত্যাচারের শিকার হলো সে আদেও আছেটা কোথায়? সে তো আই উইটনেস, সে নিজে তো উইটনেস, তার সাথে এই নারকীয় ঘটনা চালিয়েছে, কিন্তু সেটা কোথায়? দেখলে দেখা যাবে হয়তো কোনো তৃণমূলের নেতারা তাকে হাইজ্যাক করে রেখে দিয়েছে, অপহরণ করে রেখে দিয়েছে কেসটাকে লঘু করার জন্য। সমাজের অমানবিক দৃষ্টিভঙ্গিতে উদ্বিগ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, শিশু নির্যাতন কখনোই সভ্য সমাজের বুকে কাম্য নয়। রাজ্যে পুলিশ প্রশাসনকে আরো সতর্ক ও সক্রিয় হওয়ার আর্জি বাম নেতার। কেন এই ঘটনাটা, পিছনে আর কারা আছে এই বার করা জরুরি, কারণ এরকম ঘটনা একটা না, মাঝে মধ্যেই ঘটছে, পশ্চিমবাংলায় মাঝে মধ্যেই ঘটছে। এটা একটা সভ্য সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। কেন এই ধরনের ঘটনা ঘটছে সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং প্রশাসনকে অতি সক্রিয় ভূমিকা নেওয়াটা জরুরি। কিন্তু প্রশ্ন উঠছে, দফায় দফায় শিশু নির্যাতনের ঘটনার কারণ কি বাংলায় কর্মসংস্থানের অভাব? কাজে লাগাচ্ছে সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ? উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রমিকের সংখ্যা। এবার বোধহয় ভেবে দেখার সময় এসেছে। 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসের প্রাক্কালে সত্যি প্রয়োজন জবাবটা পাওয়ার। ক্যালকাটা নিউজ।